এই বলে আউট করবি, যেটা করছস আবার কর, আউট কর। খালেদ আহমেদকে ঠিক এভাবে নির্দেশনা দিচ্ছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি টাইগার পেসার। পরের বলে হেটমায়ারের উইকেট নিয়ে ম্যাচ নিয়ে আসেন নিজেদের দিকে। সোহানের লিডারশিপ দেখে অবাক সকলে, আর তাতেই অবিশ্বাস্যভাবে জয় পেয়ে যায় রংপুর রাইডার্স। খালেদের উইকেট আর নুরুল হাসান সোহানের লিডারশিপ নিয়ে বিস্তারিত শুনবো প্রতিবেদনের বাকি অংশে। গতবার নুরুল হাসান সোহানের নেতৃত্বেই প্রথমবার অংশ নিয়ে গ্লোবাল সুপার লিগের ট্রফি উঁচিয়ে ধরে রংপুর রাইডার্স। সেই ধারাবাহিকতায় এবারও দলটার ক্যাপ্টেন্সির দায়িত্বর ভার পড়ে তার কাঁধে। সেখানে অবশ্য আস্থার প্রতিদান দিতে কোনোভাবেই ভুল করেননি টাইগার উইকেট কিপার এই ব্যাটসম্যান। প্রথম ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় তার লিডারশিপ, মানসিকতা। আজ খালিদ মাহমুদের কাছে থেকে যেভাবে উইকেট আদায় করে নিলেন তিনি, তা সত্যই প্রশংসা করার মতো এক ঘটনা। বর্তমানে সবকিছু বিবেচনায় দেশের সেরা উইকেট কিপার ব্যাটসম্যান কিংবা অধিনায়ক নুরুল হাসান সোহান, তার বুদ্ধিমত্তা, সতীর্থদের প্রতি নিবেদন, লিডারশিপ গুণ কিংবা দলের প্রয়োজনে স্যাক্রিফাইস করার মানসিকতা, সব দিক থেকে এগিয়ে নুরুল হাসান সোহান, যার ফলে রংপুর রাইডার্সের নিয়মিত অধিনায়কে পরিণত হচ্ছেন এই ডানহাতি ব্যাটার। তারই ধারাবাহিকতায় আজ আরো একবার প্রমাণ করলেন তিনি। বিশেষ করে পেসার খালেদের সাথে তার সেই কথোপকথন এখন আলোচনার শীর্ষে। এদিন সর্বপ্রথম টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাইডার্স কাপ্তান। এরপর দলের বিপর্যয়ে 6 নম্বরে ব্যাট করতে এসে খেলেন স্বল্প দৈর্ঘ্যের এক ক্যামিও। মাত্র 10 বলে 18 রানের কার্যকরী এক ইনিংস উপহার দিয়ে রান রেট একটু বাড়িয়ে দিয়ে যান সোহান। 163 রানের মাঝারি টার্গেট দিয়ে মাথার খেলায় সফল এই টাইগার ক্রিকেটার। বুদ্ধির সাথে স্পিন ও পেস বোলারদের ব্যবহার, সময় মতো বোলিং চ্যালেঞ্জ কিংবা ফিল্ড সেটআপ, সবকিছুতেই বেশ পারদর্শী ছিলেন তিনি। তবে সবচেয়ে মজার ঘটনা ম্যাচের 17তম ওভার। তখন রংপুর রাইডার্সের মাথা ব্যথার মূল কারণ ছিল শিমরন হেটমায়ার। ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন এই বামহাতি। তখন বোলিংয়ে ছিলেন খালিদ আহমেদ। ওভারের 5ম বলের আগে বোলারদের উদ্দেশ্য করে উইকেটের পিছন থেকে সোহান বলেন, এই বলে আউট করবি, ওরে আউট করার মতো বল করবি, এই বলে আউট করতেই হবে। এই কথাগুলো শুনে বল করলেন খালিদ আহমেদ। ফলাফল, তার শর্ট লেন্থের ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন হেটমায়ার। অর্থাৎ ক্যাপ্টেনের আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিয়ে উইকেট তুলে নেন এই পেসার। খেলার মাঠে দুজনের এমন রসায়ন ও সোহানের এমন লিডারশিপ নিয়ে বেশ প্রশংসা করেছেন ধারাভাষ্যকাররা। বিশেষ করে গুরুত্বপূর্ণ মুহূর্তে অধিনায়কের চতুরতা বা বুদ্ধির সাথে নেওয়া কঠিন সিদ্ধান্তগুলো কতটা ইম্প্যাক্টফুল হয়, সেটাই যেন প্রমাণ করলেন নুরুল হাসান সোহান। তাছাড়া পুরো ম্যাচে বাকি বোলারদেরকেও বেশি ভালোভাবে গাইড করেন। এদিন অবশ্য জয় তুলে নিতে ভুল করেননি তার দল রংপুর রাইডার্সও। স্বাগতিক দল গাইনা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে 8 রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। তারই ধারাবাহিকতায় আজ আরো একবার প্রমাণ করলেন তিনি। বিশেষ করে পেসার খালেদের সাথে তার সেই কথোপকথন এখন আলোচনার শীর্ষে।